জনতা বিরুদ্ধ এবং গণবিমুখ কোনো সিদ্ধান্ত নেন এবং সিন্ডিকেট করে আবার যদি দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে জনগণের মধ্যে অস্বস্তি তৈরি করেন এবং আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটি অস্বস্তির মধ্যে রাখেন, আপনাদের বিরুদ্ধে ছাত্র নাগরিকের ঐক্যের মধ্য দিয়ে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সুতরাং এখনও সময় রয়েছে। এই সিন্ডিকেট, বাজার কেন্দ্রিক যে সিন্ডিকেটগুলো গড়ে উঠেছে, মাফিয়াতন্ত্র তৈরি হয়েছে, আপনারা সচেতন হয়ে যান এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন। এবং বিআরটিএ, ওয়াসা, ভূমি অফিস যেগুলো হচ্ছে দুর্নীতির আতুরঘর, আমরা আপনাদেরকে সচেতন করে দিতে চাই। জনগণ এখন ঐক্যবদ্ধ, জনগণ এখন সচেতন। সুতরাং আপনারা যদি ঘুষ নেওয়ার কোনো ধরনের চিন্তা করে থাকেন এবং সিস্টেমের বাইরে গিয়ে কোনো ধরনের ডিফল্ট মানি ট্রানজ্যাকশনে জড়িত থাকেন, সেগুলোর বিরুদ্ধেও কিন্তু জনগণ নিয়মতান্ত্রিকভাবে ব্যবস্থা নেবেন। আপনারা যদি সেটি ভেবে থাকেন এই সরকার আপনাদেরকে মৃদু তিরস্কার করবে অথবা ওএসডি করবে, তাহলে আপনারা ভুলের মধ্যে রয়েছেন। আমরা এই সরকারকে আহ্বান জানাবো পদচ্যুতির মধ্য দিয়ে তাদেরকে যেন যথাযথ আইনের আওতায় নিয়ে এসে দুর্নীতির যথাযথ শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করে। সর্বশেষ, আমার জায়গার সর্বশেষ, পরবর্তীতে সার্জিস বলবে, সেটি হচ্ছে আজকে আমাদের ডিএমপি কমিশনারের সাথে একটি গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ মিটিং হয়েছে, যেখানে আমরা ডিএমপি কমিশনারের কিছু পরিকল্পনা নিয়ে কথা বলেছি। কিভাবে আপনারা জানেন যে যারা জনশৃঙ্খলার কাজে নিয়োজিত যে পুলিশ বাহিনী, তারা ডিমোরালাইজ হয়ে গিয়েছে, তারা যেন কাজে ফিরে, সেটির জন্য আমরা একটি পরিকল্পনা বাস্তবায়ন করছি এবং সেটির আমরা খসড়া করেছি। আমরা আশা করি আগামী 2 দিনের মধ্যে আমরা সেটি নিয়ে বিভিন্ন থানায় আমাদের পরিকল্পনা নিয়ে বিভিন্ন থানায় রিভাইভাল অফ দ্য স্পিরিট কর্মসূচি গ্রহণ করব, যেটি দিয়ে ছাত্র, নাগরিক এবং পুলিশের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মধ্য দিয়ে আবার পুলিশকে স্বতঃস্ফূর্তভাবে মাঠে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করব। একটি জায়গা স্পষ্ট করে দিতে চাই, পুলিশ ভাইরা আপনারা যারা রয়েছেন, আপনাদের সাথে আমাদের কোনো ধরনের শত্রুতা নেই। জনগণের আপনাদের সাথে সেবার সম্পর্ক, কোনো ক্ষমতার সম্পর্ক নয়। কিন্তু আপনাদের পোশাকটিকে বিগত সরকার আপনাদেরকে ব্যবহার করে, লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করে ক্ষমতায় টিকতে থাকতে চেয়েছিল। আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা কাজে ফিরে আসুন। সেই জায়গা থেকে আমাদের ছাত্র নাগরিকদের যদি কোনো সহায়তা প্রয়োজন হয়, আমরা সেই সহায়তা আপনাদেরকে দিব। আপনাদের যেই পুলিশ কর্ম কমিশন গঠন করার যে আপনাদের প্রস্তাব দিয়েছেন, পুলিশ কমিশন, সেটি নিয়েও পর্যালোচনা চলছে, সেটির প্রোজ অ্যান্ড কনস আলোচনা হচ্ছে, সেটির হচ্ছে ব্যবহারিক ভিত্তিতে সেটি কতটা বাস্তবায়নযোগ্য সেটি পর্যালোচনাপূর্বক যদি এই পুলিশ কমিশন বাস্তবায়নযোগ্য হয়, সেটিও বাস্তবায়ন করা হবে। আমরা চাই পুলিশ বাহিনী একটি সেবাধর্মী প্রতিষ্ঠানে পরিণত হবে, জনগণের কাজে জনগণের প্রধান এবং প্রথম যে গার্ডিয়ান হিসাবে বিবেচিত হবে পুলিশ। আমরা পুলিশের উপরে আস্থা রাখতে চাই, নির্ভরতা রাখতে চাই। সুতরাং আপনারা কাজে ফিরে আসুন। আমরা বিশ্বাস করি জনশৃঙ্খলার কাজে পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকাটি অনস্বীকার্য।